মিথ্যা, বানোয়াট ও ভুয়া সংবাদ সম্মেলনের বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড পৌর বিএনপি, ভৈরব, কিশোরগঞ্জ। আমি দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসিতেছি। গত 16/4/2026 তারিখে আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনিত অভিযোগে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভুয়া। এই অভিযোগের সাথে আমি ও আমার ছোট ভাই প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই বিন্দু পরিমাণ জড়িত নই। মূল ঘটনা আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি নরসিংদী জেলার বেলাবস্থাত ইব্রাহিমপুর গ্রামের। 28/1/26 তারিখে 10-12 জন লোক আমার সাথে দেখা করে ইব্রাহিমপুর গ্রামের। ওই সময় ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বশির আহমেদ উপস্থিত ছিলেন। ওই পক্ষ আমাদের সাথে আলোচনা জানতে পারি আমার ছোট ভাইয়ের স্ত্রী ও তার চাচা, চাচি, চাচাতো ভাই, ভাবি ও বাড়ি ঘরের লোকজনের সাথে গৃহস্থলী পণ্য নিয়ে হিসাবের গড় মিলে একটা দ্বন্দ্ব হয়। বিষয়টি আমি ও বশিরকে অবহিত করে। যেহেতু বিষয়টি ভিন্ন জেলা, ভিন্ন থানার ঘটনা, সেহেতু আমরা বলি আপনারা আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি তার বড় ভাইদেরকে নিয়ে সমস্যার সমাধান করেন। এরপর তারা চলে যায়। তারপর গত 7/3/2026 তারিখে ভৈরবে আবার আমার দোকানে ইব্রাহিমপুরের 10-15-20 জন লোক আসিয়া মব সৃষ্টি করে হই হুল্লোড় করতে থাকে। এমত অবস্থায় আমি ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করিলে ঘটনাস্থলে পুলিশ আসে। ওই মুহূর্তেই ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ভাই আমার দোকানে উপস্থিত হয়। ঘটনা জানে ও শুনে এবং বলে যেহেতু ঘটনার সাথে মাসুম ও তার ছোট ভাই জড়িত নয়, তাই বিষয়টি ইব্রাহিমপুর গ্রামে সমাধান করার জন্য বলে। উক্ত বিষয়ে গত 13/3/26 তারিখে আমার পিতা ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করে। পরবর্তীতে আমার ছোট ভাইয়ের সম্বন্ধী অ্যাডভোকেট আলমগীর সাহেবকে ঘটনার বিস্তারিত জানাই এবং ওনার কাছ থেকে আমরা জানতে পারি ওই পক্ষ তার বোন, তার বৃদ্ধ মার নিকট হইতে ভয়ভীতি প্রদর্শন করিয়া জোরপূর্বক 3টি ব্লাইঙ্ক চেক নেয়। চেকে মন মতো টাকার পরিমাণ বসায়া টাকা আদায় করবে বলিয়া হুমকি দেয়। ওই 3টি ব্লাইঙ্ক চেকের বিরুদ্ধে বেলাবর থানায় অভিযোগ দায়ের করা আছে। গত 28/3/26 তারিখে ভৈরবপুর দক্ষিণ পাড়ার তৌফিক ইসলাম আমাকে ফোন করে দেখা করার কথা বলে। আমি তৌফিক মিয়ার সাথে দেখা করি। সে সময় ইব্রাহিমপুরের ঘটনাকে কেন্দ্র করে আমার সাথে কথা বলে। তখন আমি তৌফিক ভাইকে বলি যেহেতু বিষয়টি ভিন্ন জেলার, ভিন্ন থানার, ভিন্ন গ্রামের লোকজন, তাই তারা পারিবারিকভাবে লেনদেনের সমস্যাটা সমাধান করবে এবং ইব্রাহিমপুরের লোকজন ও মেম্বার চেয়ারম্যানদের নিয়ে সমস্যা সমাধান করবে। বিষয়টি ওই জায়গায় সমাধান হবে। পরবর্তী তারিখে 5/4/2026 তারিখে তৌফিক ভাই পুনরায় আমাকে ফোন করিয়া দেখা করিতে বলিলে আমি তার সাথে দেখা করি। তৌফিক ভাইয়ের সাথে আলাপ আলোচনার এক পর্যায়ে আওয়ামী লীগের ক্যাডার কসাই বাচ্চু ও জিসান আমাকে বলে যে ইব্রাহিমপুরের বিষয়টি ভৈরবে নিয়ে আসার জন্য আমার উপর চাপ প্রয়োগ করে। তখন আমি বলি যে আমি ও আপনারা কেউই পাওনাদারও না, দেনাদারও না, তাই ইব্রাহিমপুরের বিষয়টি ইব্রাহিমপুর সমাধান হবে। এই কথা বলার সাথে সাথেই আওয়ামী লীগের ক্যাডার কসাই বাচ্চু ও জিসান সহ 10-12 জন সন্ত্রাসী আমার উপর অতর্কিত আক্রমণ করে। স্থানীয় লোকজন ওই সময় ওই জায়গা হইতে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে আমার উপর হামলার বিষয়টি পৌর বিএনপি, উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও আমার 12 ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক নেতৃবৃন্দকে অবহিত করি এবং গত 6/3/2026 তারিখে ভৈরব থানায় একটা অভিযোগ দায়ের করি। বিগত 3 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না।
আসামিরা দিব্যি বুক ফুলিয়ে ভৈরব বাজার ঘোরাফেরা করছে। আমিও আমার উপর হামলার বিচার তো পেলামই না, উল্টো আমার উপর মিথ্যা, বানোয়াট ও ভুয়া অভিযোগে আরোপ করে ভৈরব প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আমার ও আমার দলের সুনাম ক্ষুণ্ণ করা হয়। এমত অবস্থায় বিএনপির সকল নেতৃবৃন্দের নিকট আমার আবেদন, আমার বিরুদ্ধে যারা ভুয়া সংবাদ সম্মেলন করেছে এবং আমার উপর যারা হামলা চালিয়েছে তাদের সকলের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা করিয়া সঠিক বিচার নিশ্চিত করিবেন। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ মিথ্যা, বানোয়াট ও ভুয়া সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।